প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরাসরি ফোন করে আবেদন করুন। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কি বলেছেন। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে, এবং আপনি যদি ওই সার্ভেতে বঞ্চিত মনে করেন, তাহলে একটি টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি। প্রিয় দর্শক বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী দেখলেন যে ঘোষণা করছেন যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিত হবেন, হয়তো সার্ভে করার সময় আপনার বাড়ি হয়তো সার্ভে করা হয়নি, তাহলে আপনি সরাসরি কিন্তু ফোন করে আপনি কিন্তু সেই আবেদন করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ জানবো যে কোন ফোন নাম্বার আপনার ফোন করে সেটা আবেদন করতে পারবেন। তা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন cmo.wb.gov.in। এই সাইটে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর আপনারা সরাসরি কী করবেন, সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবেন। ধরুন আমি এখানে টাচ চিহ্ন দিলাম, এরপর সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু ভিজিট করবেন। এখানে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন। দেখতে পাচ্ছেন চিফ মিনিস্টার অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু লেখা রয়েছে। এরপরে এখানে দেখুন একটা অপশান রয়েছে, এই জায়গায় দেখুন একটা অপশান রয়েছে, এবং যে গ্রিভান্স যে অপশান রয়েছে, এই গ্রিভান্স অপশানে এসে আপনারা সরাসরি কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু এখানে আপনারা কমপ্লেন করতে পারেন। আপনারা বাড়ির জন্য কিন্তু কমপ্লেন করতে পারেন। যদি আপনাদের ধরুন ফোন করছেন, ফোনে কোনো লাইন পাচ্ছেন না, তাহলে কিন্তু সরাসরি আপনারা কমপ্লেন করতে পারবেন। তো আপনারা যে ফোন নাম্বারে আপনারা এই সরাসরি আপনার বাড়ির জন্য আপনি কিন্তু সেখানে অভিযোগ করতে পারবেন, বা আপনি সেখানে জানাতে পারবেন যে আপনি একজন প্রাপ্য, তা সত্ত্বেও কিন্তু আপনি হয়তো বাড়ি পাননি বা আপনার বাড়ি সার্ভে হয়নি। তো তাই জন্য আপনারা দেখুন সরাসরি স্লাইড করে যখন উপর দিয়ে তুলছি, তোলার পর এখানে তখন অপশান রয়েছে যে আপনার সরকার আপনার পাশে। দেখতে পাচ্ছেন এখানে আপনার সরকার আপনার পাশে যে নাম্বারটা এখানে চালু করা হয়েছে, এই নাম্বারে আপনারা কল করে সরাসরি কিন্তু অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ আপনি বাড়ির জন্য বা যে কোনো সমস্যা থাকলে আপনি কিন্তু সরাসরি এই নাম্বারে কল করে আপনারা কিন্তু সেই অভিযোগটা জানাতে পারবেন। এছাড়া আপনি ধরুন এইখানে এই কল করলে আপনি যদি কল না পান, বা আপনি ধরুন পাচ্ছেন না, লাইন পাচ্ছেন না, তাহলে সরাসরি কিন্তু আপনি ইমেলও করতে পারবেন। এই ইমেলটা যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে asap@wb.gov.in। এইখানে গিয়ে আপনার ইমেলটা গিয়ে আপনার ফোনের মাধ্যমে সরাসরি কিন্তু আপনার অভিযোগ সমস্ত ডিটেলস দিয়ে সেইখানে কিন্তু কমপ্লেন করতে পারবেন। অর্থাৎ আপনার কাঁচা বাড়ির সেই ছবিটা দিয়ে আপনি ইমেল করতে পারবেন। তো আপনি ধরুন যদি এখানে ফোনও করতে না পারেন বা ইমেলও করতে না পারেন, তাহলে সরাসরি কিন্তু আপনারা এই অনলাইনে কিন্তু কমপ্লেন করবেন। কীভাবে, তার জন্য দেখুন কোনো একটা অপশান রয়েছে এই সাইডে কিন্তু কোনো আপনার টাচ চিহ্ন দেবেন, দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে যে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচা দিয়ে দেবেন, এবং কন্টিনিউ যে অপশানটা রয়েছে কন্টিনিউ অপশানে টাচ চিহ্ন দেবেন। আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। আপনারা দেখতে পাবেন এখানে আপনার ফোন নাম্বারটা শো করবে, অ্যাপ্লিকেশন ফোন নাম্বার। এখানে যিনি অ্যাপ্লিকেশন করবেন তার নামটা এখানে লিখিয়ে দেবেন, অ্যাপ্লিকেশন অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ফুল অ্যাড্রেস, এবং এখানে দেখুন একটা ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক কিন্তু বসে যাবে। এরপর স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন। এরপর দেখুন এখানে আপনার অ্যাড্রেস টাইপটা দিয়ে দেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সাব ডিভিশন রয়েছে, এখানে সাব ডিভিশন দিয়ে দেবেন। সাব ডিভিশন দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের পুলিশ স্টেশন, অ্যাসেম্বলি, যে আপনাদের হয়তো কোথায় আপনাদের বিধানসভা রয়েছে সেই বিধানসভার আপনার নামটা কিন্তু দিতে হবে। এরপর এখানে আপনারা পোস্ট অফিস দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন, বয়স দিয়ে দেবেন, ইমেল আইডি দিলেও হবে, না দিলেও হবে। অল্টার অর্থাৎ বাড়িতে একটা আলাদা একটা ফোন নাম্বার কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে। সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ SC ST না কি, সেটা কিন্তু অবশ্যই আপনাদের এই জায়গায় দিতে হবে। এবং এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা এখানে আপনারা দিয়ে দেবেন, আপনি কি করেন বর্তমানে সেটা কিন্তু দিতে হবে। তারপরে এখানে দেখুন গ্রিভান্স ডিটেলস, অর্থাৎ আপনাকে কিছু শব্দ এখানে লিখতে হবে যে আপনি একজন গরিব, আপনি একজন পাওয়ার প্রাপ্য, তা সত্ত্বেও আপনি কিন্তু আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, সেটি 30 শব্দের মধ্যে 30টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এরপর আপনার বাড়ির হাতে যে কাঁচা বাড়ি রয়েছে সেই বাড়ির ছবিটা তুলবেন, তোলার পর এখানে আপনারা আপলোড করে দেবেন। সেটি কিন্তু 2 MB মধ্যে হতে হবে, এবং সেটা হতে হবে জেপিজি, PNG অথবা PDF ফাইলে হতে হবে। এরপর এখানে দেখতে পাবেন আপনারা সাবমিট বলে একটা অপশান থাকবে। এখানে দেখতে পাবেন নিচে সাবমিট অপশানের কাছে আপনারা কিন্তু সাবমিট করে দেবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন নিচে সাবমিট রয়েছে, এই জায়গায় সেই সাবমিট অপশানের কাছে সাবমিট করে দেবেন, এবং আপনার যে কমপ্লেনটা সেটি কিন্তু সরাসরি সেখানে অভিযোগটা জমা হয়ে যাবে। এরপর আপনার কিছুদিন পর আপনি দেখবেন যে আপনার বাড়িতে হয়তো সার্ভে করার জন্য লোক আসবে, বা আপনাকে পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে আপনাকে ফোন করবে। তো এইভাবে বাড়িতে বসে আপনারা কিন্তু সরাসরি কিন্তু বাড়িতে বসে অনলাইনে কমপ্লেন করতে পারবেন। যদি অনলাইনে কমপ্লেন করতে না পারেন, তাহলে আপনারা সরাসরি ফোন করে আপনারা কিন্তু
সেই বাড়ির জন্য অভিযোগ জানাতে পারেন বা আপনি বাড়ি পাওয়ার জন্য সেখানে জানাতে পারেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।